এক শ্রেণীর বুদ্ধিজীবী বলেছিল যে জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপি টিকবে না, কিন্তু সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে এবং বাংলাদেশের মানুষের কাছে জীবিত জিয়ার চাইতে মৃত জিয়া অনেক শক্তিশালী। আর তারেক রহমান যখন 17 বছর প্রতিহিংসার কারণে দেশের বাইরে ছিলেন, তখন আপনারা দেখেছেন যে তিনি বাংলাদেশের প্রতিটা প্রান্তরে জনগণের সাথে যোগাযোগ রেখেছেন। আর যারা এইসব কথা বলতেন যে তারেক রহমান দেশে ফিরতে পারবেন না, ফিরবেন না, তারা বোকার স্বর্গে বাস করেন। বরঞ্চ তারাই আজকে দেশে নাই। তারেক রহমান বীর দর্পে বাংলাদেশে পদার্পণ করেছেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে আশ্রয় দিয়েছেন। তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন, আমাদের জনগণের মানুষের সাথে যেভাবে তিনি মিশে যাচ্ছেন, পথচারী থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে সকল মানুষের সাথে, এবং আমরা দেখতে পাচ্ছি যে মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে আদর্শ ছিল, তার ছেলে সেই আদর্শ। আমরা মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাই না, কিন্তু তার সন্তানকে আমরা পেয়েছি। এই নিয়ে আমরা নিজেকে গর্বিত এবং 17-18 বছর পরে উনি এই কার্যালয়ে এসেছেন। আমরা সেই 28 তারিখের পরে আজকে তার যখন আমরা দুঃসময়ে রাজনীতি করেছি, যে আমাদের যে দুঃখ কষ্ট ছিল, আজকে তার এই পার্টি বসে দেখার পর আমাদের সেই দুঃখ কষ্ট অবসান হয়ে গেছে। আমরা বলতে চাই, আগামী আমাদের সংসদ নির্বাচনে আমরা ধানের শীষকে ভোট দিয়ে আমরা এই আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখব। আপনারা সকলে যার জায়গা থেকে আমাদের ভোট, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, আমরা সেই স্লোগানকে ধারণ করে আমরা ইনশাল্লাহ আগামীতে আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য ধানের শীষকে জয়যুক্ত করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আমরা এই ধানের শীষ উপহার দিব। আমাদের দলের ভিতরে আমাদের কোনো দুর্নীতিমুক্ত ব্যক্তি থাকতে পারবে না, কোনো দখলবাজ, কোনো দান্দাবাজ, কোনো ফিকিরবাজ, কোনো চাঁদাবাজ, কোনো টেন্ডারবাজ, কোনো রংবাজ, কোনো অসাধারণ ব্যক্তিত্বের পরিহার করতে হবে। এই জন্য আমাদের তারেক যে দৃষ্টি আকর্ষণ করবো, উনি তৃণমূল পর্যায়ে বাংলাদেশের সমস্ত প্রত্যন্ত অঞ্চলে নিবেদিত প্রাণ যারা নিজেদের উৎসর্গ করছে দলের জন্য, দেশের জন্য, হামলা খেয়েছে, খুন গুম হয়েছে, আত্মীয়স্বজনরা এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য উনি আমাদের দিক নির্দেশনা দেবেন এবং উনি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। আজকে তার উপস্থিতি এখানে প্রমাণ করে আজকে দল নির্বিশেষে এখানে শুধু বিএনপির লোক না, এর অন্যান্য দলের লোকেরা আছেন যারা নাকি তাকে ভালোবাসেন, যারা নাকি গণতন্ত্র চান, যারা নাকি ভোটের অধিকার প্রয়োগ করতে চান, যে যারা নাকি বাংলাদেশের ভাবমূর্তি ভিত্তি করতে চান। কিন্তু আজকে আমি মনে করি যে আজকে দলের ভিতরে যদি কোনো এক খাঁচা আমের ভিতরে যদি একটা পচা আম থাকে, একটা দাগে আম থাকে, তাহলে তার কাজ হলো সব কিছু পচা দেওয়া। আমি মনে করি আমাদের মাননীয় আমাদের জননেতা তারেক রহমান সাহেবের অত্যাধিক সুদূর প্রসারী ওনার চিন্তা, উনি এসেও বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, তার পরিকল্পনা আছে। এই পরিকল্পনার সাথে আমি সংযুক্ত করার জন্য আমি আহ্বান করব যে আমাদের যে সমাজের থেকে তৃণমূল পর্যায়ে যে সকল দাগি, যারা নাকি অর্থনৈতিক যাদের লোভ আছে, যাদের চরিত্র খারাপ, তাদের থেকে অনতিবিলম্বে তাদের যাচাই বাছাই করে মাঠ পর্যায়ে এবং তাদের বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে তাদের থেকে দল থেকে পরিহার করতে হবে। কারণ আমাদের ভোটের জন্য আমরা রাজনীতি করি, আমাদের সমস্ত মোক্ষম সময় হলো আমাদের ভোট। এই ভোট আমাদের কখন দিব? আমরা যখন ভোটের মাধ্যমে আমাদের সরকার পরিবর্তন হবে, তার আদর্শ উদ্দেশ্য সমাজে বাস্তবায়ন করবে। কাজেই আমাদের ভালো লোক নিয়ে মানুষের জনগণের কাছে যেতে হবে, যাতে চেহারা মুখমণ্ডল দেখে মনে করতে পারে যে না এই ব্যক্তিটা ভালো, এর জন্য আমাদের ভোট দিতে হবে। শুধু আমাদের দানের শেষে সব কিছু না, আমাদের নিবেদিত প্রাণ যাদের নাকি স্বচ্ছ সমাজ ব্যবস্থা আছে, তাদের নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।